হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, আজকের আমার ব্লগটি খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ হবে। বন্ধুরা, তার আগে ছোট্ট একটি কাজ করে নেবেন। আমার পেজে নতুন হলে পেজটি ফলো করে দিবেন, ভিডিওটি লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। বন্ধু, আরো একটি কথা, আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা জন্ম নেবে ইনশাল্লাহ। বন্ধুরা, চলে আসলাম সেদাঙে ইউক্রেন রেসিডেন্সিতে। আমরা কিভাবে গাছ লাগাবো এবং আমার মালয়েশিয়ান প্রবাসী ভাইরা কিভাবে গাছ লাগায়। ওকে বন্ধুরা, তবে চলুন, লেটস গো বন্ধুরা। বন্ধুরা, এই প্রবাসে আমরা যে প্রবাসী ভাইরা ল্যান্ডস্কেপের কাজ করে থাকি, তারা যে কতটা হাড়ভাঙ্গা পরিশ্রম করে, মূলত যে করে সেই প্রবাসী জানে যে এই প্রবাসে এই ল্যান্ডস্কেপের এই গাছ লাগানো কাজ কতটা কষ্টের। দেখুন আমার এই প্রবাসী ভাইরা কিভাবে কষ্ট করে এই মাটিতে গর্ত করে। অনেক সময় অনেক গর্তের ভিতরে বড় বড় পাথর পড়ে। বন্ধুরা, গতকাল এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, একে তো মাটি ভিজা, তারপরে এই যে গাছের জন্য গর্ত করাটা যে কতটা কষ্টসাধ্য সেটা ভাষায় প্রকাশ করা যায় না। দেখুন আমরা এই যে এই জায়গাটা আছে না, এখানে আমরা গাছ লাগাবো আজ। তবে আপনাদের দেখাই যে মাটির গর্তের ভিতরে যখন পাথর পড়ে কতটা কষ্ট হয় একটা পাথর উঠাতে। তবে চলুন বন্ধুরা, আপনাদের দেখাই। এই যে বন্ধুরা দেখেন, এই যে এই গর্তটার ভিতরে আমরা গাছ লাগাবো, কত বড় একটা পাথর। এই পাথরটা উঠাইতে যে কতটা কষ্ট হবে একমাত্র আল্লাহ তাআলা জানে, আর আমার এই প্রবাসী ভাইরা জানে। আমার এক প্রবাসী ভাইয়ের কাছে জিজ্ঞাসা করি যে পাথর উঠাতে কেমন কতটা কষ্ট হয় একটা গর্ত করতে। আচ্ছা, এই যে প্রবাসী ভাই, এই যে এখানে যে বাতুটা পড়ছে, আপনার কাছে কতটা কষ্ট লাগে? ভাই বহুত কষ্ট। ঠিক আছে, অনেক বড় বাতু। ঠিক আছে, এত কষ্ট এই সীমানা ছাড়া। ঠিক আছে, প্রবাসী জীবনটাই মানে খুব কষ্টের। এরা দেশের মানুষ বুঝে না। ঠিক আছে, মনে করে বিদেশ মানেই টাকা। আমরা এলো টাকার মেশিন ভাই। তবে আরেক প্রবাসী ভাইয়ের কাছে জিজ্ঞেস করি যে কেমনটা লাগে। আচ্ছা ভাই, আপনার কাছে কেমনটা লাগে এই যে আপনার বাতু পড়ছে? ভাই অনেক কষ্ট লাগে। প্রবাস জীবনটা অনেক কষ্টের, কোনো সুখের না। এত কষ্ট করি ভাই, পরিমাণ আর কি বুঝাতে আপনারা। দেখেন এই তো কাঁদো, পা ওঠে না, কারণ কোদাল মারলে কোদালে মাটি পড়ে না। অনেক কষ্ট হয়। হাতের দেখেন কি অবস্থা, হাতের লুচ চামড়া উঠে গেছে ভাই। খুব অবস্থা খুব খারাপ। বন্ধুরা, এই যে দেখেন কত বড় একটা পাথর, এই যে গর্তটার ভিতর থেকে এই পাথরটাই আমার প্রবাসী ভাইরা উঠাইছে। বিশ্বাস করবেন না, এই গর্তের ভিতর যখন বড় বড় বাতু পড়ে, উপর থেকে তো মানুষ দেখে না ভিতরে বাতু আছে কিনা বা পাথর আছে কিনা। ওই কোদাল দিয়ে কোপ দেয়, হাতে দুই হাত ব্যথা হয়ে যায়। এবার বোঝেন, আমি একটা কথা বলতে চাই, পৃথিবীতে স্বর্ণের ভিতরে খাদ আছে, কিন্তু আমরা যারা প্রবাসীরা আছি, যে টাকা ইনকাম করি, পরিশ্রম করি, তার ভিতরে খাদ নেই। পৃথিবীতে যদি কোনো ব্যক্তির টাকা হালাল থাকে, একমাত্র প্রবাসীদের টাকা হালাল। বন্ধুরা, ওটা আপনাদের কিছুক্ষণ আগে যেটা দেখছেন, ওখানে মাটি গর্ত করেছিলাম গাছ লাগানোর জন্য। বন্ধুরা, আমার এই প্রবাসী ভাইরা এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন, এই গাছগুলা ওখানে আমরা লাগাবো। মানে এই গাছটি মূলত আরো 2 মাস আগে আমরা এই গাছগুলো উঠাইছিলাম, বুঝছেন, এখানে লাগানোর জন্য উঠাইছিলাম আর কি। দেখুন গাছগুলো অনেক বড় বড়। বন্ধুরা, এর পরবর্তীতে কিভাবে আমরা গাছ লাগাবো এটা আপনাদের দেখাবো। তবে বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখবেন,
কিভাবে গাছ লাগাই এবং আপনাদের দেখাবো। ওকে বন্ধুরা, তবে চলুন পরবর্তীতে কিভাবে গাছ লাগাই এটা আপনাদের দেখাবো।